এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে এমবিএ, এবং বিশেষ করে ম্যাকআউট ইউনিভার্সিটির যে এমবিএ ফার্স্ট সেমেস্টারে যারা পড়ছে, এই 2025 সালেই যারা ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট। তো আমাদের ইনস্টিটিউটে আমরা বরাবর এমবিএ নিয়ে সমস্ত নোটিফিকেশান, সমস্ত গাইডেন্স ভিডিও আমরা এখানে আলোচনা করি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে এমবিএ নিয়ে, এমবিএ এই ফার্স্ট সেমেস্টার যেটা সব থেকে ভয়ানক, এবং এই ফার্স্ট সেমেস্টারেই যে সাপ্লির সম্ভাবনাটা বেশি থাকে, এটা কারুর এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। তো এই নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এই আলোচনাটা আমরা আবার নিয়ে এসেছি যে এই এমবিএ ফার্স্ট সেমেস্টার, বিশেষ করে ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাসটা, এই ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্টদের মধ্যে আপনি কি দেখছেন, এরা কতটা সিরিয়াস? দেখুন, আমার অ্যাজ এ টিচার দায়িত্ব তাদেরকে সাবধান করা। এবং 2025-এও যারা এমবিএতে অ্যাডমিশন নিয়েছে, এবং 2025-এর প্রায় মার্চ এপ্রিল থেকে আমি এই ব্যাপারটা বলে আসছি, ফেব্রুয়ারি মাস থেকেই বলছি যে যারা কিন্তু 2025-এ এমবিএতে অ্যাডমিশন নেবেই ভাবছো, ম্যাকআউট ইউনিভার্সিটি হোক বা যাদবপুর হোক, সিইউ হোক, যেখানেই হোক, বারওয়ান ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইউনিভার্সিটিতে হোক না কেন, আমি তাদের বারবারই সাবধান করেছি। দেখো, ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা, তাতে কিন্তু ইকোনমিক্স আছে, মাইক্রো ইকোনমিক্স আছে, ম্যাক্রো ইকোনমিক্স আছে, স্ট্যাটিস্টিক্স 1 আছে, স্ট্যাটিস্টিক্স 2 আছে, তোমাদের রিসার্চ মেথোডলজি আছে, অ্যাকাউন্টস আছে। তো এত ভারী ভারী পেপার আছে। আর এমবিএতে তো শুধু কমার্স থেকে আসে না, আর্টস থেকেও আসে, সায়েন্স থেকেও আসে। যারা আর্টস সায়েন্স থেকে আসবে ম্যাক্সিমামই দেখবেন স্ট্যাট, অ্যাকাউন্টস বলুন বা ইকোনমিক্স বলুন, এগুলো জানবে না। এবং বিকম থেকে এলেও, যারা বিকম থেকেও আসছে, অন্তত এই এমবিএ লেভেলে যে লেভেলের ইকোনমিক্স, সেই লেভেলের ইকোনমিক্স তারা কিন্তু পড়েনি। ওই থিওরি গ্রাফ পড়ে তারা ওই থিওরি অল্প পড়েছে। কিন্তু এখানে গ্রাফ, ইকোনমিক্সের মাইক্রো, ডেরিভেশন, ক্যালকুলাস দিয়ে অঙ্ক, প্রোডাকশন কস্ট, কনজিউমার বিহেভিয়ারের, মার্কেটের অঙ্ক করতে হবে। ম্যাক্রো ইকোনমিক্সেও সেই ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন দিয়ে টোটাল ডিফারেন্সিয়ালের সেই মাল্টিপ্লায়ার বার করতে হবে, সিম্পল কেনশিয়ান মডেলের, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, ট্যাক্স কার্ড মাল্টিপ্লায়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, এসকেএম, আইএসএলএম দুটোই আছে। ন্যাশনাল ইনকাম পড়তে হবে, আইএসএলএম মডেলে গ্রাফ কার্ভ, স্লোপের আইডিয়া থাকতে হবে ক্যালকুলাসের। তো এইগুলো তো বিকমদেরও থাকে না। কাজেই এই এমবিএ ইকোনমিক্সটা আমি বারবারই বলেছি স্টুডেন্টের, যে এই এমবিএ ইকোনমিক্সটা পার্টিকুলারলি কিন্তু অনেক টাফ। এবং তার সঙ্গে স্ট্যাটিস্টিক্স যে পেপার, স্ট্যাটিস্টিক্স 1 যদিও বা কেউ সামলাতে পারে, বিকম পড়ে হয়তো মিন মিডিয়ান মোড একটু কেউ করে এসেছে বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করে এসেছে, কিন্তু সেকেন্ড যে স্ট্যাট 2 পার্টটা, প্রবাবিলিটি পার্টটা খুব টাফ। এরা বিকমরাও জানে না। আপনার প্রবাবিলিটি পার্টে আপনার দেখুন, প্রবাবিলিটির বেসিক ছাড়াও কিন্তু প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, তারপর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং, তারপর হাইপোথিসিস টেস্টিং, হাইপোথিসিসের প্রায় 10টা কেস, তার সঙ্গে অ্যানোভা টেবিল। তো একটা হিউজ সিলেবাস। মানে বেসিক্যালি যদি আপনি এই এমবিএ সিলেবাসটাকে খুব ভালোভাবে থরলি এক্সামাইন করেন, দেখবেন এই সিলেবাসটা ভালোভাবে করতে 10 থেকে 11 মাস, 1 বছর সময় লাগে। কিন্তু তাহলে ভাবুন, এই কলেজগুলোই কিন্তু এখন খুলবে, দেখবেন এখনও কলেজ খোলেনি, এখনও ওবিসি নিয়ে টালবাহানা চলছে কোর্টে, দেখছেন অনেক জায়গায়। আমি সত্যি মিথ্যে জানি না, অনেকে আমাদের স্টুডেন্টরা যারা এবার অ্যাডমিশন নিয়েছেন, যারা অলরেডি আমাদের কাছে এই এমবিএ ফার্স্ট সেম পড়ছে, তারা বলছে কেউ নাকি আগস্টের ফার্স্টে খুলবে, কেউ বলছে আগস্টের মিডিল হয়ে যাবে, কেউ বলছে আগস্টের লাস্ট হয়ে যাবে। এবার তাই যদি হয়, আমি আগস্টের মিডিল ধরেও চললাম, আগস্টের মিডিলের পরও যদি কলেজ খোলে 16-17 আগস্ট, তাহলেও বা হাতে কতদিন সময়? ধরে নেওয়া যাক ডিসেম্বরে ফার্স্ট সেম হলো না, এবারে জানুয়ারির ফার্স্টেই হলো, কিন্তু তাতেও বা কতটা সময়? তো সেপ্টেম্বরের প্রথমেই পুজো আছে, দুর্গা পুজো আছে, কালী, তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এরকম বিভিন্ন অকেশনে অনেক দিন নষ্ট হবে। তাহলে মেরে কেটে দেখতে গেলে দেখবেন পরীক্ষার কিন্তু হয়তো আর 4 মাস বাকি, 120 দিন। তাহলে এই 120 দিনে তো এই সিলেবাস কখনোই সম্ভব না। এই মেরে কেটে এই সিলেবাস 120 দিনে 50%, 60% হতে পারে, এর বেশি করাই সম্ভব না রোজ ক্লাস করলেও। তাহলে বুঝে দেখুন। এবং আমার কাছে যারা স্টুডেন্ট পড়ছে, তারা কিন্তু কেউ মার্চ থেকে পড়ছে, কেউ এপ্রিল থেকে পড়ছে, কেউ এখন মে মাসে জয়েন করেছে, কেউ জুনে করেছে, কেউ জুলাইতে করেছে। এই হচ্ছে লাস্ট চান্স। এবার যদি জুলাইয়ের লাস্টে বা আগস্টের ফার্স্টেও আমাদের কাছে না আসে, দেখবেন এই পুজোর আগে সেপ্টেম্বর থেকে আমাদের হয়তো স্টুডেন্ট নেওয়া আমি বন্ধ করে দেবো। কারণ সেপ্টেম্বরে স্টুডেন্ট নিয়ে লাভ নেই, কারণ পুজো সামনে। 26-27 সেপ্টেম্বর অলরেডি পুজো, মহালয়া থেকে এবার উদ্বোধন হয়ে যাচ্ছে, দেখবেন অন্তত 22-23 তারিখ থেকেই লোকে ঠাকুর দেখতে, রোমিং করতে বেরিয়ে পড়বে। তাহলে আপনি ভাবুন, যে ছেলে বা মেয়েটি আমার কাছে 4-5 তারিখে সেপ্টেম্বরে ধরুন যোগাযোগ করলো, তাকে আমি কি পড়াবো? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাসের ভেতর দেখবেন 1 মাস এমনি এগুলো করে খেয়ে যাবে। 3 মাস হাতে রইলো। 3 মাসে যদি তাকে আমি রোজও পড়াই, এই সিলেবাসে 30-40%-এর বেশি ক্লাস হওয়া, 35-35%-এর বেশি সম্ভবই না, অসম্ভব ব্যাপার। কাজেই ব্যাপারটা বুঝতে হবে। এটা আমি 2025-এর
যা ফেব্রুয়ারি মাস থেকে বারবার করে বলেছি, বহুবার ভিডিও দিয়েছি। এবার দেখুন অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু এসেছে, এখনও আসছে, এবং অনেকে অলরেডি ক্লাস, অনেকেই আছেন যারা ক্লাস চালু করে দিয়েছে অনেকজন, এবং সেটা ইউটিউবেও দেখতে পাচ্ছেন। আমাদের স্টুডেন্টরা বলছে যে আমরা ক্লাস করছি। এখন আমরা কিছু কিছু স্টুডেন্টদের যারা ক্লাস করে তাদেরকে বলিয়ে দিই যে আমরা ক্লাস করব। 2025 যেমন স্বামী বিবেকানন্দ কলেজ, শিলিগুড়ি SIT বা ABS একাডেমি দুর্গাপুর, এরকম স্টুডেন্ট আমাদের কাছে অনেকেই পড়তে আসছে যারা এবারে অ্যাডমিশন নিয়েছে 2025-এ। তো যারা সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়েছে, আর যারা সিরিয়াসলি নেননি তাদের ডেফিনেটলি পরীক্ষার সময় খেসারত দিতে হবে। নম্বর তো ভালো হবে না, এবং সেক্ষেত্রে কিন্তু একটা তাদের ইকোনমিক স্ট্যাট আর অ্যাকাউন্টসে কিন্তু একটা সাপ্লির সম্ভাবনা থেকে যাবে। তাও যদি এই লাস্ট মোমেন্টে যদি কেউ যোগাযোগ করতে চান, আমার যে নাম্বারটা দেখা যাচ্ছে 9831044518, এটা আমার হোয়াটসঅ্যাপও আছে, আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।